আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কুমিল্লার লাকসাম উপজেলার সাথে রাজধানী ঢাকার স্লিপার কোচ বাস সার্ভিস চালু হয়েছে। এটা শুনলে যে কেউ অবাকই হতে পারেন কিংবা কেউ ভ্রু কুঁচকাতে পারেন, কেউ কেউ আবার মস্কারও বলতে পারেন যে বাংলাদেশের রাজধানী ঢাকা শহর থেকে কুমিল্লার লাকসাম উপজেলার দূরত্ব মাত্র 115 কিলোমিটার। আর ভাই বলেন 115 কিলোমিটার দূরত্বে কি স্লিপার কোচ সার্ভিস হয় নাকি? আসলে অবাক হওয়ারই কথা। অবাক হওয়ার মতো ঘটনা হলো, ঘটনা সত্যি। বাংলাদেশের মধ্যে সবচেয়ে ধনী জেলা বা সমৃদ্ধ জেলা হচ্ছে কুমিল্লা জেলা। আর যদি কেউ প্রশ্ন করেন যে কুমিল্লার মধ্যে ধনী উপজেলা কোনটি, শুধু কুমিল্লা নয়, পুরো বাংলাদেশের মধ্যে যদি ধনী উপজেলা দেওয়া হয় তাহলে লাকসাম উপজেলা হচ্ছে এর মধ্যে অন্যতম। আর এই লাকসাম উপজেলার মানুষ কেনই বা শৌখিনতা থেকে পিছিয়ে থাকবে? কারণ হচ্ছে দূরত্ব যতই কম হোক, শুধুমাত্র 115 কিলো কেন নয়, লাকসামের মানুষের যে পরিমাণ অর্থ রয়েছে এবং যে পরিমাণ শৌখিন লোকজন, তারা আসলে ডিজার্ভ করে এখান থেকে আসলে একটি স্লিপার কোচ সার্ভিস তারা প্রত্যাশা করে। কিন্তু অবাক হওয়ার কথা হচ্ছে এই, বাংলাদেশের অনেক অনেক জেলার সাথে রাজধানী ঢাকার ভালো মানের চেয়ার কোচ যেখানে নেই, এখানে কুমিল্লার লাকসাম উপজেলার সাথে রাজধানী ঢাকার এই স্লিপার কোচ সার্ভিসটা কে চালু করলো? শুধু তারা যে স্লিপার কোচ সার্ভিস চালু করছে তা নয়, তারা আসলে কুমিল্লা জেলার একটি বৈষম্য তারা দূর করেছে। কুমিল্লা জেলার একটা বিশাল অংশের মানুষের দুর্ভোগ লাঘব করেছে হ্যালো ট্রাভেলস। হ্যালো ট্রাভেলসকে অসংখ্য ধন্যবাদ। কুমিল্লার কৃতি সন্তান হ্যালো ট্রাভেলসের ওনার। হ্যালো ট্রাভেলস আমরা কুমিল্লাবাসী কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা বড় দুইটি কাজ করেছে। একটি কাজ হচ্ছে তারা লাকসাম থেকে ঢাকায় স্লিপার কোচ বাস সার্ভিস চালু করেছে, এটা হচ্ছে প্রথম, তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। কিন্তু দ্বিতীয় যে ধন্যবাদ পাওয়ার যোগ্য, আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে কুমিল্লা জেলার অনেকগুলো উপজেলা রয়েছে যেগুলো প্রান্তিক উপজেলা। এই উপজেলার শেষ প্রান্তের লোকজন রাজধানী ঢাকার সাথে যোগাযোগ ব্যবস্থা তাদের অত্যন্ত খারাপ। বিশেষ করে 14 গ্রাম, লাকসামের দক্ষিণাংশ মনোহরগঞ্জ, লাঙ্গলকোট, তারপর হচ্ছে বরিচং, ব্রাহ্মণপাড়া, তারপর দেবিদ্বার, মুরাদনগর, কয়েকটা উপজেলা, বরুড়া, তারপর হচ্ছে লাকসাম, মুজাফফরগঞ্জ, কয়েকটা উপজেলার কথা বলেছিলাম যে উপজেলার লোকজন আসলে বৈষম্যের শিকার। তারা আসলে রাজধানী এত কাছে বা কুমিল্লার মতো জেলার বাসিন্দা হয়ে আসলে রাজধানী ঢাকা কিংবা কুমিল্লার সাথে ভালো পরিবহনের সুবিধা পাচ্ছে না। ঠিক এই সমস্যাটা দূর করেছে হ্যালো ট্রাভেলস। হ্যালো ট্রাভেলস প্রথমবারের মতো শুধুমাত্র যে লাকসামে দিচ্ছে তা নয়, লাকসামের পরে হচ্ছে মনিরগঞ্জ উপজেলা, যেটা আসলে কুমিল্লার শেষ সীমানা রয়েছে, যে খিলা, নাথেরকোটা এবং বিপুল আসার, মানে যেখানে কুমিল্লার সীমান্ত শুরু, একদম কুমিল্লার শেষ প্রান্ত থেকে তারা আসলে বাস সার্ভিসটা চালু করেছে। তারা কুমিল্লার প্রান্তিক সীমান্তের মানুষের কথা চিন্তা করে হ্যালো ট্রাভেলস যে হ্যালো ট্রাভেলস সার্ভিসটি চালু করেছে। আমরা কুমিল্লাবাসী অনেক বেশি কৃতজ্ঞ। আমরা প্রত্যাশা করছি আরো যে বাস সার্ভিসগুলো রয়েছে। আপনারা জানেন যে বাংলাদেশের পরিবহন সেক্টরকে লিড দিচ্ছে কুমিল্লার পরিবহন মানে মালিকরা। আমার বিশ্বাস কুমিল্লার যে আরো যে প্রান্তিক উপজেলা বা প্রান্তিক যে সীমানাগুলো রয়েছে, এখান থেকে সার্ভিসগুলো দেওয়া হলে কুমিল্লার সকল মানুষ সড়ক পথের মানে সুফলটা তারা পাবে, এই প্রত্যাশা রাখছি। এবং হ্যালো ট্রাভেলসকে আবারও ধন্যবাদ দিয়ে আজকের মতো শেষ করছি। আরেকদিন কথা হবে একটা ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।